আসসালামু আলাইকুম। কবুতর প্রেমী ভাই বোনদের জন্য এই ভিডিওটা আসলে তৈরি করেছি। এই গরমে প্রচুর গরম পড়েছে। এই গরমে প্রতিদিন কবুতরকে গোসল করাবেন আর মাসে 1-2 বার পটাশ দেওয়ার চেষ্টা করবেন। আমি আজকে পটাশের পানি দিয়েছি। দেখেন মাশাআল্লাহ, ওরা পানি দেখে প্রত্যেকটা কবুতর চলে এসেছে গোসল করার জন্য। আর গোসল করার জন্য মারপিট লেগে গেছে। এদের অবস্থা দেখেন, একজন কি অবস্থা করতেছে গোসলের জন্য। আসলে কার আগে কে গোসল করবে। তো এই গরমে প্রতিদিন আপনারা কবুতরকে গোসল করাবেন। সব সময় পানি রাখবেন খামারের মধ্যে, যেন ওরা প্রচুর পানি খায়। কারণ গরমে পানির অভাবেও কবুতর অনেক সময় অসুস্থ হয়ে যায়। কবুতর সারাদিন যখন উড়াউড়ি করে তখন এত তাপ, এত রৌদ্র, এর মধ্যে পানি তো আর কোথাও পায় না। ঢাকা শহর, গ্রামে হলে হয়তো পুকুরে, খালে বিলে এদিক সেদিক পাওয়া যেত। তো শহরের পাখিগুলি আসলে ওরা আকাশে উড়ে, এর মধ্যে পানি পায় না, তো এদের অনেক কষ্ট হয়। তো এর জন্য যারা কবুতর পালেন তারা ছাদের মধ্যে সব সময় পানি রাখার চেষ্টা করবেন, যেন কবুতর ঘুরে ফিরে এসে পানি খেতে পারে। খাবার তো দিবেনই, কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিবেন। 3 বেলা 4 বেলা পানি দিবেন, কারণ পানি এখন এই গরমের মধ্যে এদের খুব প্রয়োজন। আর মাঝে মধ্যে অ্যালোভেরা জেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ অ্যালোভেরা জেলটা এদের ভিতরকে একটু ঠান্ডা রাখে। আর যেহেতু এখন এরা প্রচুর রৌদ্রের মধ্যে উড়াউড়ি করে, তো এদের একটু শীতল খাবার হলে ভালো হয়। এদেরকে আপনি ঠান্ডা জাতীয় যে বিচি জাতীয় খাবারগুলো আছে, যেমন মুসুরি, এগুলি দিতে পারেন এই গরমের মধ্যে। গম তো সবসময় খাই, পাশাপাশি অন্যান্য খাবারও দিতে পারেন। তবে দেখেন প্রত্যেকটা কবুতর মাশাআল্লাহ মনের আনন্দে তারা গোসল করতেছে, খুব আনন্দ পাচ্ছে। কবুতরকে আমি, আমার বলটা ছোটো হয়ে গেছে, কবুতরকে আরও বড় বল দিলে হয়তো ভালো হতো, আর আরও স্বাচ্ছন্দ্য বোধ করে গোসল করতে পারতো। তো আপনারা যারা দিবেন আপনাদের কবুতর অনুযায়ী দিবেন। কবুতর যদি অনেক হয় তাহলে বড় একটা বল দেবেন। আর এই পানিটাকে গোসল করার পরে এই পানিটা ফেলে দিবেন, এই পানিটা রাখবেন না, কারণ কবুতর পানি দেখলে পানি খেতে যাবে। তখন এরা এখন এদের শরীর থেকে অনেক ধরনের জীবাণু এই পানিটার মধ্যে লেগে গেছে। কারণ পটাশের পানির গোসল করলে শরীরে উকুন টুকুন সব ঝরে যায়, এই পানিটা না খাওয়াই ভালো।